হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ যে জায়গাটির ব্যাপারে বলবো তা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। ইংরেজ আমলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল এই সিমলা, যা আজ ভারতের অন্যতম শ্রেষ্ঠ শৈল শহর। হিমালয়ের এই পাহাড়ি শহরটি ওক, দেবদারু, পাইন ও রোডোডেনড্রন গাছে ঘেরা। খোলামেলা ম্যাল, দূরে বরফাবৃত সিংহ এবং উপত্যকায় বয়ে চলা ছোট ছোট জলের ধারা সত্যিই মুগ্ধ করে। হাওড়া স্টেশন থেকে 32 ঘন্টারও বেশি সময় ট্রেনে ভ্রমণের পর কালকা স্টেশনে পৌঁছানো, কালকায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আবার টয় ট্রেনে করে সিমলা স্টেশনে পৌঁছানো, প্রায় 5 ঘন্টা 15 মিনিট পর সিমলায় এসে টয় ট্রেনের অভিজ্ঞতা না নিলে সিমলার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। টয় ট্রেনটি যখন কালকাকে ছেড়ে বেরিয়ে যায় তখন অন্যরকম এক অনুভূতি শুরু হতে থাকে। ধীরে ধীরে পারিপার্শ্বিক তাপমাত্রা ক্রমশ ঠান্ডা হতে থাকে। টয় ট্রেনটি সিমলা স্টেশনে পৌঁছানোর সময় বেশ কয়েকটি টানেল পাড়ি দেয়। ট্রেনটি যখন প্রত্যেকটি টানেল অতিক্রম করে তখন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় এবং বাইরের অপরূপ প্রাকৃতিক দৃশ্য। সিমলার আবহাওয়া মোটামুটি সবসময় ঠান্ডা থাকে। কলকাতা থেকে কালকা যাওয়ার ট্রেনটি হলো কালকা মেল, হাওড়া থেকে রাত 7:40 ছাড়ে। তৃতীয় দিন সকাল 4:30 নাগাদ কালকা পৌঁছায়। স্লিপার ক্লাসে 680 টাকা ভাড়া, এসি 3 টায়ারে 1850 টাকা, এসি 2 টায়ারে 2700 টাকা ভাড়া এবং এসি ফার্স্ট ক্লাসে 4800 টাকা প্রায়। উল্লেখ্য যে টয় ট্রেন, যা 19বিংশ শতকের মাঝামাঝি থেকে সিমলাকে কালকা শহরটির সঙ্গে সংযুক্ত রেখেছে এবং শহরটিতে পৌঁছানোর জন্য একটি সবচেয়ে অন্যতম জনপ্রিয় রাস্তা এটি। এরপর পারিপার্শ্বিক দৃশ্য উপভোগ করার জন্য এই 96 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি খুবই সুন্দর। বাসেও দিল্লি থেকে সিমলা যাওয়া যায়, এছাড়া কলকাতা থেকে দিল্লি হয়ে বাই রোডে সিমলা যাওয়া যায়। HPTDCর বাস ভাড়া এসি ভলভো 900 টাকা আর নন এসি ভলভো 550 টাকা। আরও বেশ কিছু বেসরকারি বাস এই রুটে চলাচল করে, ভাড়া 800 থেকে 1500-র মধ্যে। আপনি চাইলে ট্যাক্সি অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে পারেন সিমলা। খরচ পড়বে 6000 টাকার কাছাকাছি। সিমলা টয় ট্রেনের সময়সূচি এবং ভাড়া। কালকা থেকে মোট 5টি টয় ট্রেন ছেড়ে যায় সিমলার উদ্দেশ্যে। এগুলো হলো কালকা সিমলা NG প্যাসেঞ্জার, কালকা সিমলা রেল মোটর, শিবালিক, কালকা সিমলা NG এক্সপ্রেস, হিমালয়ান কুইন, এইসব। ভাড়া অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর 100 টাকার মধ্যে আর প্রথম শ্রেণী 250 থেকে 350 টাকার মধ্যে। টয় ট্রেনগুলো 103টি সুড়ঙ্গ পথ এবং 806টি সেতু অতিক্রম করে সিমলায় পৌঁছায়। কোথায় কোথায় থাকবেন? সিমলা শহরে থাকার হোটেলের অভাব নেই, তবে পিক সিজনে হোটেলের বিশাল ডিমান্ড। এপ্রিল-মে মাস পিক টাইম, ওদিকে পুজোর সময় অক্টোবর মাসেও ভালো ভিড় হয়। এই সময় হোটেল বুক করে আসাই বেটার। মিনিমাম স্ট্যান্ডার্ড হোটেল 1500 টাকা থেকে শুরু। বাকি সময় অফ টাইমে অনেক কম ভাড়ায় স্পট বুকিংয়ে হোটেল পাওয়া যায়। ওগুলো গুগল ওয়েবসাইটে সার্চ করলেই নিজস্ব ওয়েবসাইটের অ্যাড্রেস পাওয়া যাবে। এছাড়া অনেক হলিডে হোমও আছে। এছাড়া চাইলে আগে থেকে অনলাইন বুকিং করে রাখতে পারেন, এজন্য booking.com, মেকমাইট্রি এসব সাইটে দেখতে পারেন। হিমাচল পর্যটনের কলকাতা অফিস HP ট্যুরিজম। সিমলায় ঘোরার অনেক কিছুই আছে। কয়েকটি জনপ্রিয় জায়গা হলো সিমলা মল রোড, দ্য রিচ, কালীবাড়ি, জাকু টেম্পল। সিমলার মল রোড শপিং এবং খাওয়া দাওয়ার জন্য দারুণ জায়গা। দ্য রিচ সিমলার কেন্দ্রস্থল, এখান থেকে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। জাকু টেম্পল সিমলার সর্বোচ্চ স্থান, এখান থেকে পুরো শহর দেখা যায়। এখানে হনুমানের বিশাল একটা মূর্তি রয়েছে, এখানে চাইলে কেউ রোপওয়ে করেও যেতে পারেন। কালীবাড়ি, এটি 1823 সালে নির্মিত ঐতিহ্যবাহী একটা সুন্দর মন্দির পাহাড়ের কোলে। কুফরি সিমলা থেকে কাছের আরেকটি সুন্দর পাহাড়ি গ্রাম। এখানে ঘোড়া চড়া, গো কার্ট, চাও বিলানো ইত্যাদি অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করা যায়। পাহাড়ি এলাকা সকল রকম নিরাপত্তা অবলম্বন করুন। আজ এখানেই শেষ করছি। এটা তো ছিল আমার অভিজ্ঞতা। এবার আপনিও ঘুরে আসুন এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করুন।